সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। সংসদীয় গণতন্ত্রে সন্দেশখালী মতো ঘটনাকে সমর্থন করবেন? না, একদমই না। এক্ষেত্রে দেখা যাচ্ছে মণিপুরের রাজ্য শাসক এবং কেন্দ্রীয় শাসক ফারাকটা ঠিক কোথায়? কি বলছেন? সন্দেশখালীর মতো ঘটনা দেখা যাচ্ছে মণিপুরে, সেম ঘটনা, কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ফারাকটা ঠিক কোথায়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম বর্ষ উপলক্ষে এবং আসন্ন দুটো ঘটনাই আমাদের কাছে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে বাম কংগ্রেস প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে অর্জুনপুর মুখে যে আমাদের পথসভার আয়োজন করা হয়েছে এবং রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান করা হয়েছে, রবীন্দ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি এই অঞ্চলের সমবেত মানুষের কাছে এবং আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আবেদন করব আমাদের এই বক্তব্য শোনার জন্য। আমরা শূন্যে পরিণত হয়েছি বলেছে যারা, আর এই শূন্যকে যারা ভয় পায়, হিরো থেকে হিরো হওয়ার যে আজকে প্রতিশ্রুতি আমাদের সামনে লোকসভার নির্বাচনে, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এই অনুষ্ঠান চলছে। এখন ভারতীয় গণনাট্য সংঘের দেশবন্ধু শাখা গণসঙ্গীত পরিবেশন বিশ্বাস করি না, কারণ বন্ড কোটি কোটি হাজার হাজার টাকা যারা আমাদের হাতে দেবে তারা নিশ্চয়ই বিনা স্বার্থে আমাদের হাতে দেবে না, আমাদের থেকে তারা কিছু পেতে চাই, যে কারণে আমরা সেই পথে। 2011-তে মাননীয় বললেন বদলা বদলের রাজনীতি, সেটা মাননীয় যাদব স্লোগানটা খুব ক্যাচি ওয়ার্ড ছিল একটা, তিনি বলেছেন, অনেক মানুষ সেটাকে বিশ্বাস করেছে, কিন্তু আদতে উনি বদলাই নিয়েছেন, বদল কিছুই করতে পারেনি। রাজ্যের যে অবস্থা তার থেকে আরো খারাপ অবস্থায় নিয়ে গেছে। প্রার্থীরা ঠিক লোকসভা নির্বাচনের আগে ধর্নায় বসলো তমলুকে। চাকরি প্রার্থীরা 2016-র যে প্যানেলটা ক্যান্সেল হলো, চাকরি প্রার্থীরা ধর্নায় বসলেন তমলুকে, এই বিষয়ে কি বলবেন? আমরা তো বলেছি 2000 এই যে প্যানেল আমাদের যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াইটা করছিলেন, যে প্রার্থীরা তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন ধরে তারা করছিলেন। আমাদের প্রথম থেকেই দাবি ছিল যারা স্বচ্ছ পরীক্ষা দিয়ে পাস করে তাদেরকে চাকরিটা বল গোটা পৃথিবীর মানুষের কাছে চাকরি পেয়েছে, যারা আমাদের চাকরি যাদেরকে দেওয়া হয়েছে বাংলা তথা ভারতবর্ষের সম্মান মর্যাদা যিনি তুলে ধরেছিলেন, দীর্ঘদিন ধরে ধর্ণা করেছেন তারা, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম বর্ষে উপলক্ষে আজকের দিনে প্রসঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী অর্জুনপুর শাখার পক্ষ থেকে কিছু মিডিয়া চ্যানেল এবং আসন্ন লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে প্রগতি ময়দান থেকে মীনাক্ষী মুখার্জি বলেছিলেন ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কমরেড মীনাক্ষী মুখার্জি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এই বক্তব্য এবং অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সকলকে আবেদন করব যে কবির প্রতি আমাদের বাঙালি হিসেবে যে শ্রদ্ধা আমাদের থাকা এবং আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করলেও তার পিতা কিছু অংশের মানুষ, সেই অংশের মানুষরা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন 15 জন ভাই বোন, তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন 14তম সন্তান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু